এক উত্তাল রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি 12 ফেব্রুয়ারি 2026-এর সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতায় আসীন হয়েছে। 2024 সালের অগাস্টে গণঅভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে গঠিত 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের অবসান ঘটিয়ে 2026 সালে ফেব্রুয়ারিতে বিপুল ভোটে ক্ষমতায় ফিরেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। তবে ক্ষমতার সিংহাসনে বসার আড়াই মাসের মাথায় তারেক সরকারকে ঘিরে শুরু হয়েছে নতুন কূটনৈতিক রাজনৈতিক বিতর্ক। একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসনের উত্তরাধিকার বহন, অন্যদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনরুত্থানের আভাস। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এক বড় টার্ন নিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারত থেকে এক ভিডিও বার্তায় ইউনূসকে জাতীয় শত্রু এবং বিদেশি পুতুল হিসেবে আখ্যা দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছিলেন। এদিকে তারেক রহমানও তার ভাষণে ডক্টর ইউনূসের সময়কালীন মব কালচার বা বিশৃঙ্খলার সমালোচনা করেছেন। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে যে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে এই আক্রমণ কি আসলে একটি সুগভীর নেতৃত্বের সংকটের ইঙ্গিত? ইউনূস সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে আওয়ামী লীগ প্রশ্ন তোলায় রাজনৈতিক মেরুকরণ আরও স্পষ্ট হয়েছে। শেখ হাসিনা অভিযোগ করেছেন ইউনূস তাকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করেছেন এবং রাষ্ট্রকে টেরর এবং অরাজকতার দিকে ঠেলে দিয়েছেন। কূটনৈতিক মহলে এই বিতর্ককে নেতৃত্বের সংকট হিসেবেও দেখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন নোবেলজয়ী ইউনূস প্রযুক্তিগতভাবে দক্ষ হলেও রাজনৈতিক কৌশলে বিএনপির মতো পুরনো দলের কাছে হার মেনেছেন, যা তার যৌথ ঐক্যমত্যের শাসনের ব্যর্থতা হিসেবেই চিহ্নিত হচ্ছে। ইউনূসকে টার্গেট করে তারেক রহমান একদিকে যেমন আওয়ামী লীগের অবিকল প্রতিশোধের রাজনীতি করছেন, অন্যদিকে নিজের দলের কর্মীদের চাঙ্গা রাখছেন। বর্তমান বিএনপি সরকার এক ভাঙাচোরা অর্থনীতি এবং মারাত্মক জ্বালানি সংকটের মধ্যে দিয়েই কাজ শুরু করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ঘাটতি, জ্বালানি তেলের তীব্র সংকটে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে বাংলাদেশে। বিশ্লেষকরা একে শুধু সাময়িক সমস্যা বলতে নারাজ, বরং একে গভীর প্রশাসনিক দুর্বলতা হিসেবেই দেখছেন। বিশ্লেষকদের মতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার এবং এই সরকারের 100 দিনের অ্যাকশনের প্ল্যান থাকা সত্ত্বেও বাজারে সিন্ডিকেট ভাঙতে বেগ পেতে হচ্ছে তারেক সরকারকে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি পরিস্থিতি সামাল দিতে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন, যা তার জাতীয় স্বার্থ ঐক্য নীতির প্রতিফলন বলে মনে করা হয়। 2024 সালে গণঅভ্যুত্থান পরবর্তী বিশৃঙ্খলা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে ক্ষত ডক্টর ইউনূসের সময় শুরু হয়েছিল তা প্রশমন করাই এখন নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ। যদিও বিএনপি বাংলাদেশের এই বর্তমান অস্থির পরিস্থিতিকে শেখ হাসিনা সরকারের 15 বছরের দুর্নীতি ও অব্যবস্থাপনার ফলাফল বলেই দাবি করছে। বিশেষজ্ঞদের মতে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং শেখ হাসিনা ভারতে অবস্থানরত থাকলেও তার সমর্থকরা এখন পুনরুত্থানের আভাস পাচ্ছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের একাংশ যারা বিএনপির ওপর আস্থা রেখেছিল তারা এখন হতাশাগ্রস্ত। তবে সামগ্রিক জনমত এখনও তারেক রহমানের দিকেই, কিন্তু সেটি আস্থার চেয়ে শেখ হাসিনার বিকল্প হিসেবেই বেশি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও দলটির পুনরুত্থানের আভাস স্পষ্ট। তারেক সরকার যদি আইন শৃঙ্খলার অবনতি, বিশেষ করে সংখ্যালঘু বা রাজনৈতিক সহিংসতা সামাল দিতে ব্যর্থ হয়, তবে শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন মাত্রা পেতে পারে। তারেক রহমানের জন্য প্রধান চ্যালেঞ্জ হলো প্রতিহিংসার রাজনীতির বাইরে এসে একটি কার্যকর ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ইউনূসকে ঘিরে বিতর্ক বা হাসিনাকে ফেরানোর শপথ কোনো দীর্ঘস্থায়ী সমাধান নয়। সমাধান রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক স্থিতিশীলতায়। 2026 সালের এই নতুন বাংলাদেশ কোন দিকে যাবে তা নির্ভর করছে তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার দক্ষতার উপর। তারেক রহমান সরকার বর্তমানে এক অগ্নি পরীক্ষার মধ্যে দিয়েই যাচ্ছে। আমলাতন্ত্রের সংস্কার এবং ব্যাংক খাতের পুনর্গঠনের রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত নেওয়া না গেলে এই সংকট গভীর প্রশাসনিক ব্যর্থতার রূপই নিতে পারে বলে বিশ্লেষকদের মত। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রশ্নটি এখন দুদেশের সম্পর্কে প্রধান কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনীতি শুধুমাত্র সাময়িক সমস্যার চোরাবালিতে নেই, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সংস্কারের পথেই হাঁটছে। তারেক রহমানের সামনে এখন দুটো লড়াই, অর্থাৎ দ্বিমুখী লড়াই। অভ্যন্তরীণ অর্থনৈতিক স্থিতিশীলতার রক্ষা এবং আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকিয়ে একটি সফল সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।